তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, বর্তমানে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাই। জোরে কোন কি চাই? আপনাকে রানীনগরে নামাজ হয়নি? জোরে কোন হয়নি? এই নামাজের নাম কি? সালাতুল ইস্তেখারা। এরকম করে দোয়া করা লাগে, উল্টে উল্টে এরকম করে দোয়া করি। এটাই এরকম, মানে নবী যেরকম করেছেন আমাদের সেরকম করা লাগবে। আপনারা মনে করতেছেন যে এইটা বুঝি এখনই আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। আরে আমাদের নবীর সময়ও লম্বা সময় বৃষ্টি হয় নাই। নবী তখন সাহাবীদের নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। আল্লাহ কিন্তু বৃষ্টি দিছে, দেয়নি? কিন্তু এখন গোটা বাংলাদেশে আজ কমপক্ষে 200 জায়গায় এই নামাজ হয়েছে রোদের ভিতরে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার পিছনে কারণ কি জানেন? আচ্ছা, গতকাল আমি মনে করেন দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দাও। তখন যারা আমাকে দাওয়াত দিয়েছে মাহফিলের, তারা কি বলতেছে? আজকে বাদ দিয়ে দেও আল্লাহ, ঠিক না? আজকে যখন আবার রানীনগরে নামাজ হচ্ছে, তখন কিন্তু আপনারাই কইছেন কিনা আজকে যদি বৃষ্টি হয় তা আমাদের ওয়াদের কি হবে? আমরা চাচ্ছি বৃষ্টি, আর যারা ধান কাটতেছে ওরা বলে আরো 15 দিন পরে হোক। জোরে কথা কন না কেন? সমস্যা তো এই জায়গায়। আল্লাহ এখন কোন দিকে যায়? আল্লাহ কোন দিকে যাবে? হ্যাঁ, বৃষ্টি হবে না, জোরে কেন হবে না? তবে রফিকুল আলম একটা শিল্পী আছে, উনি বলেছিলেন অনেকদিন আগে গানের মধ্যে, বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে। বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে ঝড় চাওয়া। জোরে কোন কি চাওয়া? বৃষ্টি খেলে ঝরঝর করে পড়ি, পড়ার আগে সাইজ করে দিয়ে যাবি। জোরে কোন কথা কন না? আমরা আল্লাহকে বলবো, আল্লাহ বৃষ্টি না দাও, না দেওয়া অসুবিধা নাই, কিন্তু যে তাপ চলতেছে, যে গরম চলতেছে, গরমটা একটু কমায় দাও। জোরে কোন ঠিক না? আপনারা বলেন তো আজকে কি একটু গরম কমেনি? কথা কোন কমছে কি কম নাই? হ্যাঁ, এখন আসেন আল্লাহর কাছে আমরা কিভাবে চাবো। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর কোন জায়গায় যায় আমরা ঘড়ি দেখি না। এই দেখছেন ওই সাইড থেকে একজন চিল্লা কয়, আপনার কথা বুঝেন না? মসজিদে যান না আপনারা? যান। আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? দেখছেন, সবচাইতে খারাপ জায়গায় যায় আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছি, একবার ঘড়ি দেখি না। আর মসজিদের মধ্যে ঢুকে 5 মিনিট পরে জামাত হবি, 10 বার ঘড়ি দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কিন্তু ভাই আর কয় মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি। আর যেই মাত্র মসজিদ থেকে বার হয়ে বাজারের কাছে চা স্টলের মধ্যে সমানে চা খাচ্ছে না লজিন খাচ্ছে, চার মালিক ভাবতেছি বসে তা উঠে না গেলে, একবার ঘড়ি দেখতেছে না। দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গায় আমাদের ধৈর্য আছে, আর সবচাইতে ভালো জায়গায় আমাদের ধৈর্য কম। আল্লাহ বলেছেন কিছু যদি পাবার চাও, খালি নামাজ দেওয়া হবে না, নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। ধরে কোন কি লাগবে? নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। আর চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র কার কাছে? তাহলে আমরা সবাই বলি ইয়াকা নাবুদু। সবাই বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গলার তাবিজ দিয়ে আমার কাছে নিয়ে বলতে, হুজুর ছেলেটা বিছানায় পেশাব করে, একটু দোয়া করে দেন। আমি বললাম তাহলে গলাত কি? এই তাবিজ। তাবিজ কেন? তাবিজ গলাত দিলে রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আমি বললাম তাবিজ যদি গলায় থাকে, ওরে আর ঝাড়ফুঁক দিয়ে কাম হবে না। তাবিজ খোলো, তারপরে দোয়া হবে। জোরে কোন কথা কন না? যতদিন পর্যন্ত আপনি বলবেন আল্লাহও লাগে হিল্লাও লাগে, ততদিন পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেদিন থেকে ঈমান বলবে আল্লাহ লাগে হিল্লা লাগে না, সেদিন চাওয়া মাত্র কবুল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলতেছেন হুজুর কবুল যদি হয় তাহলে কি হলো? আপনারা বলেন তো দুনিয়া কি ক্ষণস্থায়ী, আখেরাত কি? দুনিয়াতে আল্লাহ কষ্ট দেয়, তখন বলে আমার দোয়া কবুল হয়নি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে বাচ্চা কিছুই বোঝে না সেই বাচ্চা মায়ের কাছে কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন আইসক্রিম আলা কন না, বড় ফলা কন, আইসক্রিম আলা যাচ্ছে আর বলছে আইসক্রিম, 1 টাকার দুধ মালা আইসক্রিম। তো
তখন ছোট বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের কাছে কাঁদতেছে, মা একটা টাকা দাও আইসক্রিম খাবো, একটা টাকা দাও আইসক্রিম খাবো। মা দেখতেছে এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাচ্চা যদি আইসক্রিম খায় তাহলে সর্দি গরমি হবে। জোরে কি গরমি, কথা কম। আপনার বলেন তো মায়ের দয়া বেশি না কম? জোরে কম, বেশি না কম? বাচ্চার কিন্তু ভবিষ্যৎ ভালো দেখে এই আইসক্রিম খাতে মজা লাগবে, 1 টাকার আইসক্রিম খাতে মজা লাগবে, কিন্তু খাওয়ার পর থেকে নাক দিয়ে পানি পড়বি, চোখ দিয়ে পানি ঝরবি, সন্তানের জ্বর আসবে। এই জ্বর এবং সর্দি না লাগানোর জন্য মা 1 টাকা দিচ্ছে না। এখন আপনারা বলেন সন্তানের উপরে মায়ের দয়া কম না বেশি? কিন্তু সন্তান ভাবতেছে আমার মাও কৃপণ, 1 টাকা দেয় নেবে, গলাগড়ি খাচ্ছে। মা 1 টাকা দেয়নি, মা বলে যতই ধুলাত। ইতিমধ্যে বাবা আইছে, কি আইছে? বাবা এসে বলতেছে আমার একমাত্র সন্তান ধুলাই গড়াগড়িতে কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, 1 টাকা চাইছে, আমি দেইনি তাই কান্দতেছে। বাবা পকেট থেকে 500 টাকা লোট বার করে বলতেছে যা বাক্সকে রাখা, তাহলে একটা না গোটাল বাক্সকে রাখা। আপনার বলেন তো বাবা যে 500 টাকা দিচ্ছে সন্তানকে আর মা যে 1 টাকা দেয়নি, আপনারা বলেন তো দয়া বেশি কার? বাবা 500 টাকা দিচ্ছে তাও দেয় নাই, কারণ সন্তানের নাক দিয়ে তখন ভেড় ভেড়ি বের হবে, তখন কিন্তু বাবা খালি বলবে। বাবা কিন্তু একবারও নাক মুছা দিবে না, মায়ের কাছে পাঠিয়ে দিবে। যখন কথা ঠিক কিনা? বাবা মনে করতে কান্দিস না, সামান্য কান্না বন্ধ করার জন্য বাবা সন্তানকে 500 টাকা দিয়ে বলতেছে বাক্স কিনা খা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সন্তান 500 টাকা পায়া কান্নার ভালো মারা বেড়া দিছে, টাকা খালি হাতের মধ্যে দেখলে ডলতিছে, আরো জোরে জোরে কান্দিছে। বাপ কয় রে 500 টাকা দিলাম তাও কান্দে। মা বলতেছে 500 চিনে, ওকে 1 টাকা দাও। আর 1-এর সাথে সম্পর্ক আছে, 500-র সাথে নাই। যে 1 টাকা দিছে সন্তানে 1 টাকা দিয়ে মারছে দৌড়, 500 ফেলা দিছে। আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে আমরা দুনিয়ার 1 টাকা বুঝি, আখিরাতের 500 টাকা আমরা বুঝতেছি না। জনগণ কথা ঠিক কি না? ওই সন্তানের সম্পর্ক কার সাথে? 1 টাকার সাথে। জনগণ কয় টাকার সাথে? 500 দিয়ে আর কান্না থামাতে পারবেন? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের একটা দোয়াও কিন্তু ফেরত আসতেছে না, সমস্ত দোয়াই কিন্তু আখিরাতের জন্য আল্লাহ কবুল করতেছে। জোরে কথা ঠিক কিনা? অনেকে বলতেছে আল্লাহ দিচ্ছে না। আল্লাহ মায়ের চাইতে বেশি দয়া করে, যে সামান্য 2 দিনের দুনিয়া, সেই দুনিয়া তো দিয়া লাভ কি রে? তুই দুনিয়াতে টাকা পেলে, গাড়ি পেলে, সহায় সম্পত্তি পাইলে তুই দুনিয়ার পাগল হবি, আমি আল্লাহকে ভুলে যাবি। এই জন্য তোর দোয়া দুনিয়াতে কবুল না হয়ে তোর আমি কষ্টে রাখবো, আর যত কষ্টে রাখবো তত তুই আমার কথা মনে করবি। তোর কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশির। এই ভাই ওদিকে চাই আছে কারা, ওদিকে কি দেখে? আপনারা মনে করতেছেন কালো মানুষের দিকে চাই থেকে লাভ নাই। এই যে জোরে জোরে কথা বলতেছে ভাই কেন সামনে দিতে রে, ওটি হবে? মাশাআল্লাহ। শোনেন, আমি যতই কালো হই না কেন, আলেম বিশ্বাস করে আমার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহ আপনাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। রাস্তাঘাটের দিকে তাকান না ভাইজান, আগামীকালই রাস্তাঘাট দিয়ে পাবেন, আমাকে পাবেন। তো যে কথাটা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের পানি বন্ধ, দুবাই বন্যা, যেখানে 10 বছরে 1 ফোঁটা পানি পড়ে না সেই জায়গায় বন্যা হলো। আর যেখানে বৈশাখের মাস শুরু হলেই কাল বৈশাখী শুরু হয়, সেই দেশে কোনো খবরই নাই, এটা কোন মাস যাচ্ছে, ঝড় নাই, ঝাপটা নাই, গাছের পাতা পর্যন্ত উঠতেছে না। তোর কথা ঠিক কিনা? এই জন্যই তো এটাকে সামনে নিয়ে মসজিদকে উপলক্ষ করে আপনাদের সামনে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে 2টা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই নামাজের মধ্যে ধৈর্য যদি না কাটে তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে চাওয়া কবুল হবে না, ধড়পড় করলে হবে না। আসুন নামাজ কারে কয়? নামাজটার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? যিনি আজান দিলেন তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাত। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন তার নাম হযরত বেলাল। আল্লাহর নবী বলেছেন
এই লাইলাতুল মিরাজ এমন একটা জায়গায় গিয়া আমি একটু শঙ্কিত হলাম, আমি একটু ভয়ভীত হয়ে গেলাম। এই জায়গায় আমার সঙ্গে কে আছে? আমি একলা একলা সামনে চলতেছি, হঠাৎ আমি দেখতে পাই আমার সামনে দিয়া বেলাল হেঁটে যায়। নবী চমকে গেলেন। যেখানে কোনো ফেরেশতা আসার ক্ষমতা নাই সেই জায়গায় আমার বেলাল আমার সামনে দিয়ে হাঁটে। মিরাজ পাড়ি দিয়ে যখন নবী দুনিয়াতে ফিরে আসলেন, বেলালকে ডাক দেয়া বলে, বেলাল রে, আমি তোকে আল্লাহর আসমানে দেখেছি। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি আছি দুনিয়ায়, আমাকে আসমানে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, তুই এমন কি আমল করিস রে বাজান, যে আমল করার কারণে তুই বেলাল দুনিয়াতে থাকলেও আল্লাহ তোরে আরশের মধ্যে ঘুরাই। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি সবসময় পবিত্র হয়ে থাকতে ভালোবাসি। অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর যখনই অজু করি তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ি। একদিন রাসূল বললেন, বেলাল তুই একটু আমার কাছে আইতো। বেলাল যখন নবীর কাছে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন, বলে, বেলাল রে, আমরা দুইজন দাঁড়াইলে লম্বা কে বলতো দেখি? বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন নবী আর আমি হলাম সাহাবী, আমার চাইতে তো আপনি উঁচুই হবেন, আমার চাইতে আপনি আধ হাত লম্বা আছেন। আল্লাহ নবী কান্দার বলে, বেলাল রে, দুনিয়াতে আমি নবী তোর চাইতে লম্বা হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তোকে আমার চাইতে লম্বা করে দিবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার লম্বা করার কারণ কি? আল্লাহ নবী বললেন, বেলাল, তুই হইলি মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে আল্লাহ এত সম্মান দিবে, তোর মাথায় একটা টুপি পরানো হবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো দিবে। যে বেলাল আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়, ধরে কারণ সুবহানাল্লাহ। সেই বেলাল আসর আজান দিয়েছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদে হাজির হওয়ার পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আকামত দাও। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, নবী তখন মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যেই মসজিদে হাদিসটা বর্ণনা করতেছেন, সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদ নববীতে কিন্তু মেহরাব আছে, কিন্তু মসজিদে কোবার মধ্যে মেহরাব নাই। যারা হজ করছেন, হজ তো করছেন, করেননি? আপনি করছেন, হজ করছেন কোনটা? ও মাশাআল্লাহ। দেখি যারা হজ করছেন তারা দুই মসজিদ দেখছেন। মসজিদে কোবা হচ্ছে মদিনায় হিজরত করার পরে রাসূল প্রথম নির্মাণ করছেন। প্রথম যে মসজিদটা মদিনায় নির্মাণ করছেন সেই মসজিদের নাম কি? মসজিদে কোবা। সেই মসজিদে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কিন্তু মসজিদে কোবার মধ্যে কিন্তু ইয়া নাই, মেহরাব নাই। আর মসজিদ নববীতে মেহরাব আছে। আপনাদের মসজিদে মেহরাব আছে না নাই? মেহরাব মানে বোঝেন তো, যে জায়গায় ইমাম ঢুকে নামাজ পড়ায়। ফতুয়ার কিতাবে আছে, ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন পুরিয়া ঢোকা চলবে না, অন্তত পায়ের অর্ধেক মসজিদের মধ্যে রাখতে হবে। রাসূল বলেছেন, মেহরাব মসজিদের অংশ, তবে মসজিদ না। মেহরাব কিন্তু মসজিদের কি অংশ, তবে মসজিদ না। যেরকম আমার হাত দেহের অংশ কিন্তু দেহ না। আমার কথা কি বুঝতেছেন? যতক্ষণ দেহের সাথে লাগে আছে ততক্ষণ কি দেহের অংশ। এখন আমার এই হাত কাটা যদি ওটি ফেলা দেওয়া যায়, কেউ কি বলবে ওটা বৈদেশিদের দেহ বলে আসা? তো মেহরাব যতক্ষণ মসজিদের সঙ্গে লাইগা থাকবে ততক্ষণ মসজিদে থাকবে। এই জন্য ইমাম সাহেব যখন মেহরাবের মধ্যে ঢুকবে পুরিয়া ঢোকা চলবে না, অন্তত পায়ের আর্ধেক মেহরাবে রাখতে হবে। এই মেহরাবটা তৈরি করার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করে যখন বসলেন, এমন সময় নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু মুসলমানদের নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, শুধু জামাতে নামাজ পড়লে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু রোজা করলে হবে না। এই মুসলমানদেরকে আপনাকে স্ট্যান্ডিং সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। সৈন্য হিসাবে, হারজিল মুমিনিনা আলাল কিতাল, জিহাদের ময়দানের, যুদ্ধের ময়দানের সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। আপনারা কি আশ্চর্য হচ্ছেন? এটা কি আমার উপরে, রাসূলের উপরে নাজিল করে নাই? এটা বর্তমান বাংলাদেশের ওয়াজ না তো, এটা আল্লাহ রাসূলের সময় আল্লাহ তাআলা জানাই দিলেন, শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতে বললে হবে না, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। কারণ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মনে করেছেন মক্কার কাফেররা ভুলে গেছে?
আপনি মনে করছেন যে আপনি মক্কা ছেড়ে মদিনা চলে আসছেন, মক্কার নেই, বরং আপনি যেখানে গেছেন ওরা সেখানে নজর রাখছে। আজকে পৃথিবীর কোন জায়গায় প্রকৃত মুসলমান আছে আপনারা বলেন তো? কাফেরদের নজর আছে না নাই? ভেজাল মুসলমান যেখানে আছে সেখানে কাফেরদের কোনো নজর নাই। বাংলাদেশ হলো ভেজাল মুসলমান। যেরকম কি মুসলমান? ভেজালের উপরে কোনো নজর নাই, নজর হচ্ছে আসলের উপরে। এখন গোটা পৃথিবীতে আসল মুসলমান দেশ কোনটা আলোচনা শুনলে বুঝতে পারবেন, বুঝলেন? আসলের উপরে নজর আছে, ভেজালের উপরে নাই। আমরা বাংলাদেশের মুসলমান, আসল মুসলমান কেমনে হব আজকে আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করার পরে নবী বললেন আল্লাহ কি করব? বলে মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশ রক্ষা করা যাবে? কথা কর না কেন? যাবে। জানলা বাংলাদেশে ভারত আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যার কারণে বাংলাদেশের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মেয়েদের জন্য স্টার জলসা, জি বাংলা, ছেলেদের জন্য ফিনফিনি, ইয়াবা, এগুলো সব আমাদের যুব শক্তি, নারী শক্তিকে নষ্ট করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে যদি আমি দোয়া করি আর কান্দি, স্টার জলসা বন্ধ হবে? কথা কোন বন্ধ হবে? আমি যতই দোয়া করি ইয়াবা থেকে, হিরোইন থেকে, ফেন্সিল থেকে আমাদের যুব শক্তিকে বাঁচাতে পারবো না। এইগুলো খারাপি থেকে বাঁচাইতে গেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ধরে কোন কথা ঠিক কথা কন না? আজকে প্রতিবাদ করবেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নবী সাহাবীদেরকে সৈন্য হিসেবে গড়ে তুললেন। আর এই সৈন্যরা যেই জায়গায় অস্ত্র রাখতেন সে জায়গার নাম হলো মেহরাব। এখন আপনারা বলেন মেহরাব কি রাখার জায়গা? সবাই বলেন না কেন? আমরা রাখি বা না রাখি, মেহরাব কি রাখার জায়গা? বর্তমানে মেহরাবে কি আছে? আমাকে আপনাকে মসজিদের মেহরাবে কি আছে? কিছুই নাই। ইমাম সাহেব যুদ্ধের কথা বলবে, সুদের কথা কেবল কছে, বুঝলেন? মসজিদের কেশিয়ার আবার সুদ খায়। ইমাম কেবল সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত তেলাওয়াত করছে, আয়াত বুঝতে পারেন। এই শালারা কিন্তু আয়াত বোঝে না। আপনি আয়াত দিয়ে যা কান করেন ওরা কিছুই বুঝবে না। কিন্তু যখন আয়াতের বাংলা অর্থ কবার গেছে যে সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনারা কিছুই মনে করলেন না। আর এই সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন। 3 বার এভাবে রাসূল মুখ ধরে। সাহাবীরা বলে হুজুর মুখ ধরেন কেন? বলে এতই শরম লাগতেছে, এই পাপের কথা কেমনে বলি। মানে সুদ খায় যারা, তাদের কি পাপ এইটা বলতে নবী শরম করতেছেন। তো সাহাবীরা বললেন হুজুর আপনি না বললে আমরা বুঝবো কেমনে? রাসূল বললেন সুদের সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আপনারা বলেন তো বাংলাদেশে কোনো পাগল মাকে বিয়ে করবে আর সে মায়ের সঙ্গে জিনা করা? ইমাম সাহেব কেবল ওয়াজ করছে, কেশিয়ার নামাজ শেষ করে বলতেছে গাটি গুটি যা আছে বাঁধেন, আপনাকে আর লাগবে না। তো আমার অপরাধ কি? বলে আমি সুদ খাই আর আমার বিরুদ্ধে ওয়াজ করিস। এখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে এগুলো বললেই তো ইমামের চাকরি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মেহরাবের ইতিহাস তারা কেমনে বলবে? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন, হযরত বেলাল আকামত শুরু করলেন। এমন সময় নবী দেখে সামনে কাতারে একজন সাহাবী বসেই আছে, এখন পর্যন্ত উঠতেছে না। বেলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলে, তারপরেও সাহাবী যখন উঠতেছে না বসে আছে। সিয়ারত বসে নাই, এমনি বসে আছে। সিয়ারত বসা দেখলে যে রাসূল কি বলতেন আল্লাহ ভালো জানে। শুধু বসে আছে। আল্লাহ নবী বললেন রে সাহাবী, হযরত বেলাল আকামত দিয়েছে, কদ কামাতিস সালাহ বলেছে, এরপরেও তুমি বসে আছো। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও। রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, লিল্লাহি কার জন্য? জোরে বলেন কার জন্য? কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে সাহাবী এরকম কান্দো কেন? বলে রাসূলুল্লাহ হযরত বেলাল যখন আজান দিয়েছে
সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। বাড়িতে নামাজ পড় আর ইমান বলতেছে জামাত ধর। প্রত্যেকটা মুসলমান আজান শোনার পরে মন কি বলে? বাড়িতেই নামাজ পড়। আর ইমান বলতেছে জামাত ধর। মসজিদে নামাজ পড়লে নামাজ কায়েম হবে, বাড়িতে নামাজ পড়লে নামাজ কিন্তু কায়েম হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। বিশেষ করে 2টা ওয়াক্ত সম্পর্কে রাসূল বলেছেন, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে না এরা নামাজি হলেও এরা মুনাফিক। জোরে কোন কয় ওয়াক্ত? কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ এশা এবং ফজর কেউ যদি জামাতে আদায় করতে পারে সে আর মুনাফিক হবে না। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজই কিন্তু আমাদের কষ্ট মনে হয়। ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিকেরা কোনোদিন নিবার পারে না। যত বড়ই গুনাহগার হই না কেন, ফজরের নামাজ যখন মসজিদে পড়তে আসবো, সকালবেলার বাতাস আমার নাকের মধ্যে ঢুকে আমার ইমানকে তরতাজা করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, বলো কি খবর? বলে, রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। হুজুর, আমি হামাগুড়ি দিয়া দিয়া হাঁটতে পারি না, আমি দাঁড়াতে পারি না। হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। আমি যেই বারান্দায় আসলাম আমার ইমান বলতেছে সামনে কাতার ধর। কারণ মসজিদের মধ্যে যত কাতার আছে সবচেয়ে দামি কাতার হলো সামনে কাতার। রাসূল বলেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বয়ান করতাম তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি মারামারি হতো। এই হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন মসজিদের মধ্যে যত কাতার আছে সবচাইতে সামনে কাতারের গুরুত্ব কম না বেশি? সওয়াব কত বেশি? রাসূল বলেনি, বললে মারামারি হতো। সব ধনীগুলা, সব টাকালা শক্তিওয়ালা, তুই সামনে যাবি কেন? আল্লাহ রাসূল বলেছেন গোটা মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পায়, ইমাম বরাবর পিছনে যে মুসল্লি দাঁড়াবে আল্লাহ তাকে একাই সমান সওয়াব দিয়ে দেয়। কোন জায়গা? মানে ইমাম যে জায়গায় দাঁড়ায়, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায়, সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায় ও একাই সেই সওয়াব পায়। এখন আপনারা সে জায়গায় দাঁড়াবেন? দাঁড়াবেন না। শর্ত হলো সবাই দাঁড়াবার চাইলেও পারবা না। ইমাম যদি মাগরিবের 3 রাকাত পড়াতে 1 রাকাতই ওযু যায়, ইমামের 3 রাকাত, মাগরিবের কয় রাকাত? 3 রাকাত পড়াতে 1 রাকাতে রুকু থেকে যে সেজদাত গেছে ফিস করে বের হয়ে গেছে। তখন ইমাম কি বলবে? ভাইরে আমার ওযু নাই। এ কথা ইসলামে বলা যাবে না। ওই ইমাম বরাবর পিছনে যিনি আছেন তার কাছে এভাবে নাক ধরে ইমামের জায়গায় খাড়া করে দিবেন। যেখান থেকে ইমামের ওযু গেছে সেখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। খালি সওয়াব নাই, ঠেলাও আছে। যেরকম ঠিক না? যদি ইমাম সাহেব হাত ধরে টানে ইমামের জায়গা দেওয়ার জন্য, আর ওই লোকটা বলে আমার টানিস কেন, বলা মাত্রই ওকে 11টা ব্যাত মারা লাগবে। কয়টা ব্যাত? কে রে, তোকে ইমাম কেন টানে তুই জানিস না? নামাজ নষ্ট করে দিলি, নামাজ নষ্ট করার অপরাধে তাকে 11টা ব্যাত মারা লাগবে। সওয়াবও আছে, ঠেলাও আছে। যেরকম সওয়াবও আছে। আল্লাহ রাসূল বললেন, এরপর বলো তোমার খবর কি? সাহাবী বলে, রাসূলুল্লাহ, আমি সওয়াবের আশায় সামনে কাতারে বসে পড়েছি। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে আমি তখন থেকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেই। হুজুর, আমার মন দাঁড়াইলে কি হবে? আমার দেহ এত দুর্বল, আমি দাঁড়াবার পারতেছি না, আমার গোটা দেহ ঘর্মি খাই পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, মসজিদ নববীতে শত শত হাজার হাজার সাহাবী, কিন্তু আল্লাহর নবী কাউকে ডাক দিলেন না। ডাক দিলেন তার নাম কি? আরো যারা বলেন নাম কি? ওসমানকে ডাকার কারণ হলো নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর কতগুলো মন্ত্রী ছিল। কতগুলো কি ছিল? মন্ত্রী। মন্ত্রী, ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত আবু বকর। এই মন্ত্রীগুলোর দপ্তর দেখেন। ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? আবু বকর। আইনমন্ত্রী যিনি ছিলেন, আইনমন্ত্রী, আইনমন্ত্রী বুঝলেন? আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? সবগুলা আলেমক জেলের মধ্যে ঢুকাবি আর জালেম গুলা ছেড়ে দিবি। তোর এখন কথা ঠিক কিনা ভাই রে? আইনমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত ওমর। ধরে বলেন তার নাম কি? হযরত ওমর।
অর্থমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত আলী। 4টা মন্ত্রীর নাম করলাম। ধর্মমন্ত্রীর নাম কি? এবারে কথা কর না কেন? ধর্মমন্ত্রীর নাম কি? আপনারা বলেন তো, শুধু নামই ধর্মমন্ত্রী না কামই ধর্মমন্ত্রী? নিজের মধ্যে ধর্ম কেমন ছিল, কি কারণে আল্লাহ রাসূল তাকে ধর্মমন্ত্রিত্ব দিল, এটা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের 90% মুসলমানের দেশে ধর্মমন্ত্রীর নাম কি জানেন না? বলা যাবে না তো, জানা যাবে? এই যে পিছন থেকে বলছে, সামনের লোক জানে না। দীপুমণি, দীপুমণি হলো শিক্ষামন্ত্রী পাগলা। ফরিদুল ইসলাম ধরে বলেন নাম কি? আপনারা বলেন ধর্মমন্ত্রী কেমন হওয়া লাগবে আর আমরা কেমন পাইছি? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, মসজিদ নববীর মধ্যে নবী বসে আছেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমারে সালাম তুমি দিলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমি সালাম দেই নাই, আপনি খুশি হবেন, স্বয়ং আল্লাহ পাক আমার মাধ্যমে আপনারে সালাম দিয়েছে। কে সালাম দিছে? আল্লাহ রাসূল বলে, জিবরাইল স্বয়ং আল্লাহ যখন আমারে সালাম দিল আমার মনটা খুশি হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী সংকটে বলে, জিবরাইল আমার ধর্মমন্ত্রী আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশে আল্লাহ তাকে সালাম দেয়? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমি জানি না, আপনি জানেন আল্লাহ কি জন্য আবু বকরকে সালাম দিল জানার জন্য গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে এমন সময় নবী চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে, আবু বকরের জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোফানো কান্না আসতেছে। নবী জানলার কাছে থমকে গিয়ে একটু কান ফালায় শোনেন আবু বকর এমন করে কাঁদতেছে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ যে মানুষটা দুনিয়াতে 1 নম্বর জান্নাতি সার্টিফিকেট পাইছে সেই মানুষটা গভীর রাতে এমন করে কান্দে। নবী কিছুই বললেন না, নবী মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি জানো তো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? তুমি কি জানো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? শোনার সঙ্গে সঙ্গে আবু বকর পড়ে যায়। নবী বলেন, আবু বকর তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আরশে আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার মতন অভাগা হতভাগ্যকে আরশে আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, আবু বকর আল্লাহ সালাম দিয়েছে শুনে খুশি হবে, কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে আল্লাহ পাক আমারে সালাম দিবে। রাসূল বলে, আবু বকর তোমার যোগ্যতা আমি জানি, সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো, কারণ কি? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার কান্দার কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল আবু বকর দুনিয়ার সবাইকে আল্লাহ জান্নাত দিবে, একজনকে জাহান্নাম দিবে, আর সেই মানুষটা তুমি হবে। এই ভয় করে কান্দার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক তোমারে সালাম দিয়েছে। দেখছেন, সেই মানুষটা হলো ধর্মমন্ত্রী। আইন মন্ত্রীর নাম কি? তোর এখানে আইন মন্ত্রীর নাম কি? হযরত ওমর। কেমন আইন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দেশ, আর এই দেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবীরা পাগলের মতন ওমর ফারুকের খুতবা শুনতেছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। সবাই কিন্তু শুনতেছে, কিন্তু ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা ব্রেক করে দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা বলতে পারেন তুই শুনবি না, তুই বের হয়ে যা, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তিনি খুতবা ব্রেক করে দিলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, ভাই আমার খুতবা বক্তব্য না শোনার কারণ কি? বলে, আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন
ততক্ষণ আপনার খুতবা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা পাগলের মতো উমরের দিকে তাকায় আছে। উমর কোনো কথা বলতেছে না। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরের দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পুরাতন কাপড় পরাইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা জুব্বা হইতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, দুনিয়ার সবাই ঘুমাইছে, কেউ চেতন নাই, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, আমার বাবা আমার ঘরের দরজায় আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। খলিফার বেটা হওয়ার কারণে আমার 2টা পাঞ্জাবি হবে। জোরে কোন কয়টা? মেম্বরের বেটা, চেয়ারম্যানের বেটা, বাংলাদেশের মতন 96টা দেশে খলিফার সন্তান বলতেছে, খলিফার ছেলে হওয়ার কারণে আমার 2টা জামা হবে, একটা বাইতুল মাল থেকে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আইন মন্ত্রীর মুখে তেলাওয়াত শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোর একটা পাঞ্জাবি দিবার আইছি, এইটা তুই কেমনে বুঝলি বাবা? এই পাঞ্জাবি আমার ভাগ্যে পড়েছে, এইটা এত ছোট, এইটা পরে যদি খুতবা দিবার চাই তাহলে আমার পায়ের হেঁটু পর্যন্ত ঢাকবে না। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলেন, নবীর সাহাবীরা রে, আমার নতুন কাপড়টা বাবাকে দান করে দিলাম, আমার কাপড় বাবার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? হাজার হাজার সাহাবীরা কান্দে। আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আইন মন্ত্রী যখন কোরআন দিয়া দেশ চালাবে, সেই আইন মন্ত্রী যখন খলিফা ওমর হয়ে যাবে, পৃথিবীর মানুষ ন্যায় পরায়ণ শাসন পাবে। আইন মন্ত্রী একটু হিসাব দিলাম, তারপর অর্থমন্ত্রী ওসমান গনি। অর্থমন্ত্রীর নাম কি? জোরেকার নাম কি? নবী কিন্তু কাউকে ডাক দেয় নাই। নবী বলেছেন, ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, আর এই না খেয়ে থাকার কারণে সে এত দুর্বল হয়ে গেছে, সে মসজিদের সামনে কাতরাইছে কিন্তু দাঁড়াবার পারতেছে না, দাঁড়াবার গেলেই তার মাথা চক্র দিচ্ছে। এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সুবহানাল্লাহ খান। নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক তুমি হইছো, এত সম্পদের মালিক, এ কথা কিন্তু নবী বলে নাই। নবী বলেছেন, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে। এ কথার দ্বারা বোঝা গেল সম্পদের মালিককে। জোরে এখন। কিন্তু আমরা পকেটে যখন থাকে, আমার কোনো টেনশন নেই ভাইরে, আমার কোনো টেনশন নাই। কোনদিন কি মনে করছেন যে সব কিছুর মালিক আল্লাহ? আল্লাহ আমাকে আমানত স্বরূপ দান করেছে। তোর এখন কথা ঠিক না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদার বলেছেন, তোর পকেটে টাকা থাকবে, আর আমার ঘরের জন্য বক্তা চাইছে, তোর পকেটে 500 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, আর তুই সিরা 10 টাকা দিছিস। দেননি? চাদরের মধ্যে না দেননি। আমার এলাকায় 2 দল আছে, এক দল 8 রাকাত, এক দল 20 রাকাত। একজনকে ধরে বলতে, ভাই তুই কয় রাকাত রে? আমি নামাজই পড়ি না। আপনার বলেন যে নামাজ পড়ে না, অল্প কোনো ক্ষতিও আছে, 8 তো নাই, 20 তো নাই। তো যখন আপনাকে রুমাল গেল, চাদর গেল, আমি তখন বললাম মহব্বতের টাকাটা দিয়ে দিবেন, আপনারা দেনই, তাহলে আর কোনো ক্ষতিও আছে? কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তাহলে সম্পদের মালিক কে? সবাই দেন বা না দেন, সত্যি কথাটা বলবেন না। সম্পদের মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। জোরে হলো না? আরো জোরে। লিল্লাহি তাকবীর। এই বিশ্বাসটা খালি করেন যে সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে। শতকরা 2.5 টাকা বেশি থাকলে গরিবদের দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?
ওসমান গনিকে রাসূল বললেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়ে দাও। তোমার ভাইরে যদি দিয়ে দাও, তোমার ভাইরে আর না খেয়ে থাকা লাগবে না। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার অসহায় গরিব ভাইয়ের কাছে আমি খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো, ওসমান গনির কথার সাথে কি আমলের মিল আছে? মিল নাই? কথার সাথে যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো, অর্থমন্ত্রীর কথার সাথে কাজের মিল আছে না নাই? তার জীবনে পড়ে দেখেন। আমি যখন 11 সালে প্রথম মদিনায় যাই, প্রথম 11 সালে, আমার তো মনের খালি আশা যে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করব। জিয়ারত করার পরে মুআল্লিম বলতেছে, হুজুর আর একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। কয় হাজার? কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই জায়গার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি দিকে 11 সালে আমি একটা বিপদে পড়ছিলাম। বিপদটা হলো কি, আমি জিয়ারত করতে করতে হালিমাতুস সাদিয়া নবীর দুধমার কবর জিয়ারত করে কেবল একটু উত্তর দিকে যাওয়ার চাইছি, বুঝলেন? আমার সাথে আরো 5-7 জন আছে। ইতিমধ্যেই ওই জান্নাতুল বাকির মধ্যে কিন্তু পুলিশ থাকে, গোরস্থানের মধ্যে পুলিশ। আর আমাদের বাংলাদেশে যতই ধরাধরি হোক, গোরস্থানে পুলিশ যায় না। ধরে এখন কথা ঠিক কিনা? যায়। আমার এলাকার এক ভোটের আগে 7 জানুয়ারি যে ভোট হলো, এই ভোটের আগে লুকা লুকে একটা খেলা হলো। পুলিশ কিন্তু সব বাড়ি যায় না, খালি খুঁজলেই এই বাড়িতে এরা কোন দল, এত বাড়িতে খুঁজলে লোকটা কখন যে ধরা পড়বি এই ভয়ে ওই কবরস্থানের জায়গায় একটা কবর খুঁড়িছে। কবর খুঁড়ে নিচে খেয়ার দিয়ে তারপর কম্বল পরে ওই তারপর ল্যাব গাওয়াতে ঘুম পাড়ে। মাঝে মধ্যে বউ মোবাইল করে বলে, গো খবর কি? তাই নিরাপদ জায়গায় আছি, কোনো টেনশন করিস। সবচাইতে নিরাপদের জায়গা হলো গোরস্থান। মতন কিন্তু ব্যবসায়ীরা লোক আছে, যেটি সেটি হাত তোলে, যেটি সেটি কি তোলে, হাত তোলে। এই জন্য পুলিশ এসে বলে, মান্য হারাম, এক জায়গায় হাত তুলতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, কি আসলে নাই? আল্লাহ ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার বলেন তো, তাওহীদ না শিরক? সবাইকে বলা লাগবে তাওহীদ না শিরক? একমাত্র চাইতে হবে কার কাছে? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। এইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। যেই মাত্র উত্তর দিকে যাওয়ার চাইলাম, কতগুলো পুলিশ দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলল, মামনু 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 মানে নাও জায়েজ, কুল্লু হারাম, মানে এখন থেকে যাওয়া প্রত্যেক ধাপে ধাপে হারাম। আপনি কন সৌদি মদিনার পুলিশ ঘুষ খাবি? যদি 10 টাকা বের করে দিই, যাই ভাই, ওইদিকে মন টানতেছে রে। না, আমরা চলে আসলাম। আসার পরে জোহরের নামাজ পড়ে মসজিদ নববীতে আমি একটু ঘুরতেছি, হঠাৎ এক সময় একটা জমজমের হাউজের কাছে আমি বসে বললাম, যখনই তৃষ্ণা লাগে জমজমের পানি খাই আর খুরমা খেজুর খাই। এমন সময় দেখি একজন ব্যক্তি, এখানে বুড়া থোড়া ভাঙ্গা চূড়া মানুষ, মসজিদ নববীর মধ্যে ঢুকলো। আমরা যেখানে জুতা রাখি ওই তাকের মধ্যে এরকম পাগড়ি ঢুকাই দিয়ে সে পাগড়ি ধুলে চেয়ারের মধ্যে মশে। আমি বললাম, পাগল নাকি? হাদিস সাহেবরা যেখানে জুতা রাখে সেই জুতার জায়গা মুছে নিজের চেহারায় মালিশ করে। মুরব্বী যখন আমার কাছে আসলো, আমি মনে করলাম মদিনার কোনো মুরব্বী হবে। আমি বললাম, এজলেসিয়া শায়েক, আল্লাহর বৃদ্ধ বান্দা, আপনি একটু বসেন। আমার দিকে মুচকি মুচকি হাসি দিয়ে বলে, আপনি যতই আরবি বলেন আপনি বাংলাদেশি। আমি চমকে বললাম, কেমনে বুঝলেন? বলে, আপনার চেহারা দেখে। বলে, আমি আপনার চেহারা দেখে মনে করলাম আপনি মাদানি। বলে, আমি মদিনায় 80 বছর 50 বছর হলে আসি, আমার বয়স হলো 80 বছর, আমি 50 বছর হলো মদিনায় আছি। এই থাকতে থাকতে আমার চেহারা মদিনার মতন হয়ে গেছে। আমি তখন বললাম, মুরব্বী, তাহলে আপনি 50 বছর মদিনায় আছেন,
আপনি কি বাংলাদেশে যাবেন না? বলে বাংলাদেশে যাব না বলেই তো নিয়ত করে মদিনার মেয়রের কাছে আমি একটা দরখাস্ত লিখেছি। আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত লিখেছি, আমি মারা গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়, যেই গোরস্থানে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে তাদের মাঝখানে আমার কবর যেন হয়। মদিনার মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করা হবে। আল্লাহ রাসূল বলেন জান্নাতুল বাকির সঙ্গে জান্নাতুল ফিরদাউসের একটা সম্পর্ক রয়েছে। আমি যদি এখন বাড়ি যাই আর বাড়ি যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়, আমাকে কিন্তু বাংলাদেশ থেকে আর মদিনা পাঠাবে না। তাহলে দুধমা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করেছি। যারা হজ করতে যান দুধমা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করতে পারবেন। কিন্তু আপনি যাকে মা বলতেছেন সে তো নবীর মেয়ে, সে হলো নবীর মেয়ে ফাতেমা, আর সেই মেয়েকে আপনি মা বলতেছেন। ওই মুরব্বী আমারে বলে আপনারা কি কিতাব পড়েন না? চলেন নববীর উপর তলায় চলেন। আমাকে সহ আমার সঙ্গে আরো কয়েকজন হাদিস সাহেব ছিল, তাদেরকে মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেল। উপর তলার দক্ষিণ সাইডে একটা মক্তব, মক্তব মানে কিতাবের ঘর। ওই কিতাবের ঘর থেকে একটা কিতাব বের করে ওই কিতাবটা একটা হাফেজ সাহেবকে, যার বাড়ি হলো কুমিল্লার চাঁদপুরে, কিন্তু এখন মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে। হজের সময় ওই সমস্ত ছাত্ররা মদিনার ভার্সিটির ছাত্র হাদিদেরকে খেদমত করে। ওই অলিউল্লাহকে বলল, অলিউল্লাহ একটু পড়ে দেখায় দাও। ওই কিতাব বের করে অলিউল্লাহ আমাদের সামনে পড়া শুরু করে দিল। আল্লাহ রাসূল তাইফের ময়দান থেকে যখন মক্কায় আসলেন, মক্কা আসার পরে নবীর যখন 4টা মেয়ে ছিল, 4টা মেয়ের মধ্যে রোকেয়া, কুলসুম আর জয়নাব ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে বলতেছে, বাবা তাইফবাসীরা তো পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ নমরুদের চাগুন শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথরকে তুলা বানাবার পারলো না। আজকে ফিলিস্তিন মুসলমানের জন্য বাইতুল মুকাদ্দাস আল্লাহ আবাবিল পাখি প্রেরণ করে না। আর আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ দখল করতেছিল, তখন আবাবিল পাখি দিয়া তাদের হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল। দলে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদে হারাম আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, তাহলে মসজিদে হারাম কাবা ঘর ধ্বংস করতে আসলে তাকে যদি আল্লাহ পাখি দিয়া ধ্বংস করে দেয়, আজকে বাইতুল মুকাদ্দাসে 32,000 মুসলমানকে ইহুদি শয়তানরা হত্যা করলো। এ পর্যন্ত 72,000 মুসলমান পঙ্গু অবস্থায় হাসপাতালের মধ্যে আছে। এদের মধ্যে 20,000 শিশু বাচ্চাকে ওই পাপিষ্টরা হত্যা করেছে। একটু খেয়াল করেন। তাহলে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দেয়, আর আমাদের নবীর জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানায় না। নবীর গোটা দেহ দরদর করে রক্ত পড়ে। ফাতেমা বলতেছে, বাবা আপনি বড় না ইব্রাহিম বড় না মুসা বড়? সঙ্গে সঙ্গে নবী বলেন, ফাতেমা তুমি কি আল্লাহর কোরআন পড়ো? আল্লাহ কোরআনে বলেছেন, ওরা ফায়না লাকা যিকরাক, আল্লাহর পরে সবচাইতে যিনি দামি তিনি হলেন আমাদের নবী। আপনাদের কি মনে হয় ইব্রাহিম বড়, মুসা বড়? তাহলে ইব্রাহিমের জন্য নমরুদের আগুন শান্তির বাগান হয়, মুসা নবীর জন্য আল্লাহ সাগর রাস্তা বানায় দেয়, আর আমার নবীকে তাইফবাসীরা পাথর মারে, ওই পাথর গায়ে লেগে রক্ত ঝরঝর করে পড়ে। কারণ কি? হ্যাঁ, কারণ হলো আমাদের নবী সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার কারণে, আমার উম্মতকে কষ্ট দেওয়ার কারণে তুমি গোটা জাতিকে ধ্বংস করো না, বরং তাদেরকে হেদায়েত দেওয়ার দোয়া কামনা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না ইহুদিকে ধ্বংস করতে? যখন পারে কি? কতক্ষণ পারে কি পারে না? আল্লাহ নবী দোয়া করেছেন তায়েফবাসীর জন্য। নবীর দোয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে। আল্লাহ ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তাকায় দেখে ফাতেমা পানি গরম করতেছে, জয়তুন তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীকে নিজের উরাতের উপরে শোয়া দিয়া নবীর গায়ের জুব্বা করে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, প্রত্যেক জায়গার মধ্যে গরম কাপ পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় নবীর গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে নবীর ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, এক সময় নবী ঘুমায় গেছে। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা আমিনা নবীর পাশে দাঁড়ায়া কাঁদতেছে।
আমিনা যখন কান্দে, নবীর স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে হাতটা চাইপা ধরে, ঘুমটা ভেঙ্গে যায় ফাতেমার চুমুতে। ফাতেমা যখন চুমু খায়, ওই ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে ঢুকে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আমাকে মা বলে হাতটা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন নাই। মুরব্বী বলে, হুজুর এখন আপনি বলেন, নবী যদি ফাতেমাকে স্বপ্নে মা বলে, সে আর মেয়ে থাকে না, সে হলো নবীর মা। ধরে কারণ সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে কাউকে যাইতে দেয় না। আমি 50 বছর হলে মদিনায় আছি, আমি দেখেছি কোন পুরুষ মানুষকে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে যাইতে দেয় না। কারণ নবীর মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ তার পর্দাকে এমন কবুল করেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার পর্দা বহাল রয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমি যেটা আপনাদের বুঝাইতে চাই, ওই জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা পড়ে, এখানে হাজী সাহেব আছে, সবাই দেখতে পায় জান্নাতুল বাকি ঢুকতেই সামনে যে কবর পড়ে, ওই কবরটাই হলো ওসমান গনির কবর। আপনার বলেন তো, ওসমান গনিকে কিভাবে হত্যা করা হলো আপনার জানেন? কথা কর না, জানা লাগবে ভাই রে। 4 জন খলিফার মধ্যে শুধু একজন, শুধু কয়জন? একজন স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার নাম হলো আবু বকর। তার নাম কি? উমর ফারুককে কিন্তু নামাজ পড়া অবস্থায় পিছন দিক থেকে মারছে। উমর ফারুক এক সময় দেখলো যে তার নামাজ শেষ করার মতন শারীরিক শক্তি নাই, তখন তার পিছনে যে সাহাবী ছিল তার কাঁধে দাঁড় করায় দিয়ে তিনি ওখানে কাতে পড়ে গেলেন। নামাজ শেষ করার পরে দেখলেন তার দেহ থেকে সব রক্ত ঝরে যাচ্ছে। তাকে কে মারছে ওটাও জানার পরেও তিনি নাম বলেন নাই, কারণ তিনি হত্যা হওয়ার আগেই যদি জনগণ তাকে হত্যা করে, এই কারণে উমর ফারুক তার নাম বলেন নাই। আপনার বলেন তো, ওসমান গনিকে কি করা হচ্ছে? কথা কয় না, হত্যা করা হচ্ছে। আলী হত্যা করা হচ্ছে। এখন বলেন, একজন স্বাভাবিক চলে গেলেন আবু বকর, আর 3 জন খলিফাকে কারা হত্যা করলো? কে হত্যা করছে? কাফেররা। আজকে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? হিন্দুরা, খ্রিস্টানেরা না মুসলমানেরাই? কথা কন না কেন? আপনার বাংলাদেশে কোনদিন দেখছেন হিন্দুদের হরিবাসর বন্ধ হচ্ছে? কথা কন না কেন? হরিবাসর বন্ধ হচ্ছে? খ্রিস্টানদের কোন অনুষ্ঠান বন্ধ হচ্ছে? ইহুদির কোন অনুষ্ঠান বন্ধ হয়েছে? কিন্তু আমাদের বক্তারা কোরআনের মাহফিল করে, একদল করবার চায় আর একদল বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালারা বাধা দেয়, এরাই হযরত ওমর ওসমান আলীকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক? এরা কিন্তু মুসলমান না। আল্লাহ কোরআনে বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে একটু গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। সব কথা আসবে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখন যে কবরটা সবার সামনে পড়ে, সেই কবরটা হলো ওসমান গনির কবর। নবীর 4 জন খলিফার মধ্যে, 4 জন গুরুত্বপূর্ণ সাহাবীর মধ্যে 2টা আছে নবীর সাথে, 2 জন আছে নবীর সাথে। নবীর পাশে কয়জন? তার নাম কি? আবু বকর আর উমর। আবু বকর কথা কয় না। আবু বকর আর উমর নবী দাফন হওয়ার পরে রওজার মধ্যে আবু বকর আয়েশাকে বলেছিল, মা তোমার ঘরের মধ্যে আল্লাহর নবী, আমি একটু নবীর সঙ্গে থাকতে চাই। আয়েশা বলে, বাবা আপনি হিজরতে নবীর সঙ্গে ছিলেন, গারে সুরের মধ্যে নবীর সঙ্গে ছিলেন, আপনি চলে যাওয়ার পর নবীর সঙ্গে থাকবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ মেয়ের ঘরের মধ্যে বাবা আর স্বামী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন আহত হলেন মসজিদের মধ্যে, তখন আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ রে, আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, মা বাবা একটু মা আয়েশার কাছে বল, আমি একটু নবীর পাশে থাকতে চাই। আব্দুল্লাহ এসে মা আয়েশাকে বললেন, মা আল্লাহ নবীর পাশে আপনার বাবা ঘুমায় আছে, আমার বাবা একটু ঘুমাবার চায়। আয়েশা বললেন, না, আমার বাবার পাশে আমি থাকতে চাই। স্বামী বাবার কাছে থাকতে কোনো অসুবিধা? জোরে কোনো অসুবিধা? কিন্তু ওই জায়গায় যদি ওমরকে রাখা হয়, তাহলে আমি আয়েশার থাকতে পারবো না। আমি থাকবো কোন জায়গায়? আমি সারা জীবন নিয়ত করেছি আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু আমার বাবার অনুরোধকে আমি ফেলতে পারি নাই। এখন বাবা স্বামী তার পাশে আমি থাকতে ইসলামেও কোনো নিষেধ নাই। দেখেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তারা খেয়াল করে। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার বোনের বড় সাথ, নবীর পাশে একটু থাকতে চাই।
আয়েশা বলতেছে আমি অনুমতি দিবার পারলাম না। ওমর ফারুক কাছে আব্দুল্লাহকে বললেন, বাবা মা আয়েশার কাছে যখন আপনার থাকার কথা বললাম মা আয়েশা অনুমতি দিল না। ওমর ফারুক বলতে, তাহলে আমি মরে যাওয়ার পর পৃথিবীর যেখানে পারিস আমাকে কবর দে, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আয়েশা বুঝতে পারলেন আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই নাই, নবী হওয়ার সব যোগ্যতা ওমরকে দান করেছে। আয়েশা খুবই কাঁদলেন। ওমর ফারুকের দেহের পাশে, লাশের পাশে গিয়ে কাঁদলেন। যেই মানুষটা ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই মানুষটা ইসলামকে অর্ধ পৃথিবী পর্যন্ত বিস্তৃত করেছে, সেই মানুষটা আমার বাবার কাছে থাকবে, আমার স্বামীর কাছে থাকবে, আমি আপত্তি করি না। দরকার আমি থাকবো বাহিরে, আমি ওমরকে থাকতে জায়গা দিবার চাই। দরকার সুবহানাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে আল্লাহর নবী। একটু খেয়াল করবেন, আল্লাহর বান্দার একজন ওসমান গনি জান্নাতুল বাকিতে, আর একজন হযরত আলী কিন্তু মদিনায় নাই, তার কবরটা হলো ইরাকে। আমার কথা কি বুঝতে পারলেন? আগে ছিল দামেশ, বর্তমান ইরাক হয়ে গেছে। এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম, হাজী সাহেবও দাঁড়াইছে। যারা দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে, তার নাম হলো ওসমান। সমস্ত সাহাবের বলে ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন ধরে খাই নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী যখন যাবার চাই, আল্লাহ রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই। আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বানিয়েছেন হুজুর, আমি অন্য কোথায় যাবার চাই। রাসূল ডাক দিয়ে বলে সাহাবী রে, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তাহলে আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কর না কেন? কার কাছে যাও? নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে গেলেন সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় গিয়া দেখো ওসমান গনির ঘরে আলো জ্বলছে। সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয় আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না তো কি আছে, কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে বলার চান্স পাই নাই। নবী বলেন আবার যাও। পরদিন সকালবেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা ঘুম পাড়ার কারণে মাথার নিচে যে বালুস ছিল, ওই বালুস ফাটা তুলা ঘরের মাথায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে তুলা ঝাড়াইতাম, কিন্তু এই বেটা এমন কৃপণের কৃপণ, সামান্য তুলা বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে তুমি কি তোর অভাবের কথা কইছো? বলে এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন, খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে। ওই জুব্বাটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে পার হয়ে যায়, সেদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনি এই কষ্ট দেখে গরিব বলতে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দিয়ে বলে ভাইজান তাহলে তোমার বড় উপকার হয়। গরিব শুয়ে হাতে না যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে ধরে বলতে যে ভাই আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ না কেন? গরিব কয় ঠাট্টা করেন মিয়া, দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি, শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না,
আর সইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে। আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সোনাল্লাহ কন্যা গান। আমরা কিন্তু কেউ গরিব না। আমি টাকার দিক দিয়ে আমার বেশি, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয়, দই দেয়, মিষ্টি দেয়, আমি কিন্তু বলি ভাই চলবে না। আর আমার ড্রাইভার যখন হাত দিক তামও মারে, ও কড়মড় শব্দ ওঠে। আমি বললাম রে আমার টাকা আছে, খাওয়া নাই। আর তোর টাকা না থাকলে খাওয়া আছে, তোর কোন কথা ঠিক কিনা? একজনের বাড়ি আছে, দেখবেন একজনের 3 তলা বাড়ি আছে, ঘুম নাই। আর একজনের বাড়ি নাই কিন্তু ঘুম আছে। আছে না নাই? তোর এখন দেখবেন এই ভুটভুটির মধ্যে ঘুম পাড়তেছে, লাখ টাকা টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে। আর ওই 3 তলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খাই তার উপরে ঘুম ধরে না। তোর এখন কথা ঠিক? তাহলে কে ধনী কে গরিব? ওসমান গনি বলে ভাইজান, এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে কিছুই চাই না, খেলে হাতটা ছাড়া দেন, আমি যাবার চাই। বলে এত উপকার করলে, তুমি যাবার চাইলে যাবার দেবো না, বিনিময়ে কি চাও? গরিব বলে ভাইজান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন। কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চাই না, তখন ওসমান বললেন ম্যানেজার। ম্যানেজার দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন। বলে তোমরা কি করো? এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। যেই বলছে 100 উট দিয়া দাও, গরিব বলে হুজুর আপনি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে আপনি 100 উট দিবেন? ওসমান গরিব বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে 200 উট দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইনি যদি 2000 উট দেন,